চুপাটো স্মাইল করো, স্মাইল, এই স্মাইল করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কালকে রাতটা না আমার জন্য প্রচন্ড প্যাথেটিক ছিল। কালকে এখানে রাত্রেবেলা ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল, সাথে দিয়েছিল সিমাইয়ের পায়েস। ওরা দুজন কেউ খায়নি, আমি খেয়েছিলাম। আর রাত 1টা থেকে প্রচন্ড লুজ মোশন আর ভমিটিং স্টার্ট হয়ে গেছে। তাই সকালে ওদের সাথে আর আজ আমি ব্রেকফাস্ট করলাম না, জাস্ট মেডিসিন খেয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম। আজকে মানালি মল রোড আর হিড়িম্বা দেবী টেম্পল, এই দুটোই আমরা আজকে দেখতে যাব। ডোম থেকে বেরিয়ে আসার সময় আমরা আর স্নান টান করিনি। জাকুজিটা সকালে অন করতে বলা হয়েছিল, কিন্তু ওরা বললো না, এখন টাইমে ওদের হবে না, ওরা আর অন করেনি। সেই জন্য আমরা আর সময় নষ্ট না করে ওখান থেকে বেরিয়ে এসেছি। এখানে আমরা একটুখানি ঘোরাঘুরি করে দেখে ঠেকে আমাদের নেক্সট যে হোটেল বুকিং আছে সেইখানে গিয়ে একদম দুপুরবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করব, এই মোটামুটি প্রিপারেশন রয়েছে। আর যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, তো সকাল থেকে আমি ওয়ারেস ছাড়া আর কিছু খাইনি। তো প্রথমেই যাব আজকে আমরা হিড়িম্বা দেবী টেম্পলে দেখতে। হিড়িম্বা দেবী টেম্পলে যাওয়ার জন্য গাড়ি কিন্তু অনেকটা পিছনেই ছেড়ে দেয়, সেখান থেকে পায়ে হেঁটে মন্দির পর্যন্ত যেতে হয়। মন্দির পর্যন্ত যাওয়ার জন্য রাস্তাটা বেশ সুন্দর বাধাই করা এবং দুই দিকে অজস্র গাছ, বেশ সবুজের মধ্যে দিয়ে হেঁটে মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। চারদিকে বেশ সুন্দর ছোট ছোট দোকান, অনেক কিছু খাবার দাবারের জিনিস এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম মন্দিরের উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে উঠতে উঠতে পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরে গিয়ে তো আমাদের চক্ষু চড়ক গাছ, প্রচুর লোকের ভিড়, চারদিকে লোকজন একদম গিজগিজ করছে। অন্তত এই লাইনে দাঁড়িয়ে যদি পুজো দিতে হয় মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। তাই দূর থেকে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা মন্দির থেকে বেরিয়ে আসার প্ল্যান করলাম। ওদিকে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, সঙ্গে তো একটাও ছাতা নেই। যদি বৃষ্টিতে আটকে পড়ি তাহলে কোনো শেডও নিয়ে দাঁড়িয়ে থাকার মতো। তাই ভাবলাম আর মন্দিরের ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করব না। আর যেহেতু শরীরটাও ভালো নেই, তাই তাড়াতাড়ি আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। এখানে একটা ইয়াক ছিল দাঁড়িয়ে, সেটার উপরে চড়ার জন্য বায়না, কিন্তু যেই ইয়াকের পিঠে চড়েছে শুরু হয়ে গেছে কান্না। যাই হোক, ওর সাথে একটু ফটো সেশন করে নিয়ে চলে যাব আমরা হোটেলে। আজকে থেকে 2 দিন আমরা থাকবো মানালিতে দ্য অ্যালুরে গ্র্যান্ড হোটেলে। সেখানেই 2 দিন থাকার পর 3 নম্বর দিন আমাদের আবার কলকাতায় ব্যাক। তো চলো সমস্ত কিছু সেরে নিয়ে চটপট আগে হোটেলে চেক ইন করে নিই। মানালি মল রোড থেকে খুব একটা বেশিক্ষণ দূরত্বে নয় এই হোটেলটা, একদম প্রপার সিটির উপরেই বলতে পারো। খুব সুন্দর একটা প্রপার্টি, এটাও একটা 5 স্টার প্রপার্টি এবং এটাও আমরা মেক মাই ট্রিপের থ্রু থেকে বুকিং করেছিলাম। যেহেতু আমাদের পুরো ঘোরানোটা একটা প্যাকেজের আন্ডারে ছিল, তাই হোটেলের চয়েসটাও কিন্তু আমরা আমাদের পছন্দ মতো করতে পেরেছিলাম। কোনো হোটেলে গেলে সব থেকে মেন ইম্পর্টেন্ট হোটেলে ঢোকার পরেই একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করা। এই হোটেলটা কিন্তু ঠিক সেই রকম। ঢোকার পরেই যেন মনে হয়েছিল এখানে লাস্ট 2টো দিন প্রচন্ড রিল্যাক্সে কাটবে। এবং সত্যি আমাদের জার্নির বেস্ট পার্ট ছিল এই হোটেলের লাস্ট 2 ডেজ। হোটেলের রুমের মধ্যে ঢুকেই বাঁদিকে ছিল ক্লজেট এরিয়া আর বাথরুম, আর তা থেকে সামনে এগোলেই মেন বেডরুম। এই কদিন এত হেক্টিক শিডিউল গেছে, এদিক ওদিক ঘোরা, প্রচন্ড ট্রাভেল করা, তারপরে মনে হচ্ছিল লাস্ট 2 দিন এমন একটা জায়গায় থাকবো যেখানে আমরা রিল্যাক্স করতে পারবো।
এইটা কিন্তু আমাদের জন্য একদম আইডিয়াল হয়েছে। বিশাল বড় একটা সুন্দর স্পেসিয়াস রুম, আর এত সুন্দর নরম একটা বিছানা দেখে মনে হচ্ছে কতক্ষণে স্নান করে এসে একটুখানি রিল্যাক্স করব। দুপুরে খাবারের অর্ডার ঘরে ঢোকার সাথে সাথেই দিয়ে দিয়েছি, কেননা যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শরীরটাও খুব খারাপ, তাই প্লেন ডাল ভাত মাছ এই সমস্ত কিছুই অর্ডার দিয়ে দিয়েছি। আর সামনে একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সুন্দর পর্বতের সারি, আর সামনেই বয়ে যাচ্ছে বিয়াস নদী। যখন বিকেলবেলা আমরা রিভার সাইড যাব তোমাদের অবশ্যই দেখাবো। এই জায়গাটা এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ, রিল্যাক্স করার জন্য কিন্তু একদম আইডিয়াল প্লেস। ঘরে ঢোকার সাথে সাথে দিয়ে গেছে তিনজনের জন্য তিনটে একদম ফ্রেশ ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে স্নান করার সাথে সাথেই আবার এসে গেছে দুপুরের লাঞ্চ। লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, ফিশ ফিঙ্গার আর মাছের একটা ঝোল। এখানে পাহাড়ি কিছু মাছ হবে, আমার যদিও খুব একটা বেশি কিছু ভালো লাগেনি, বাট ঠিক আছে, চলে যায়। স্নেহকেও আজকে একা খেতে দিয়েছি, কারণ আমি আর বসে থাকতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। ও সামনে টিভিতে কার্টুন দেখতে দেখতে নিজে হাতে খেয়ে নিচ্ছে ওর ফেভারিট ফিশ ফিঙ্গার দিয়ে লাঞ্চ। হোটেলের বদ্ধরুমে বসে থাকতে থাকতে বাচ্চারা কিন্তু প্রচন্ড বোর হয়, কিন্তু এই হোটেলে আসলে বোর হওয়ার কোনো জায়গা নেই। বাচ্চা হোক বা বড়, সবারই কিন্তু প্রপারলি অ্যামিউজমেন্টের জন্য সমস্ত কিছু প্রিপারেশন এখানে রয়েছে। ওকে বিকেল বেলায় নিয়ে এলাম এই গার্ডেন এরিয়াতে, যেখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু জায়গা ছিল, সেখানে ওরা স্লিপ চড়ছিল, খেলছিল, এবং আমাদেরও বসার জন্য বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস করা ছিল একদম নদীর ধারে। ওকে আগে খেলিয়ে নিই, তারপরে চলে যাব নদীর ধারে, একটু রিল্যাক্স করব। সারাদিন এত শরীরটা খারাপ গেছে, এখন এই ঠান্ডা হাওয়ায় এসে কিন্তু বেশ ঝরঝরে লাগছে। দুদিনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, সাথে সাথে বিকেলের চা আর কফির সাথে কিন্তু বিস্কিটটা আমাদের কমপ্লিমেন্টারি প্যাকেজের মধ্যে রয়েছে। খেলাধুলার পর এই জায়গাটাতে আমরা চলে এসেছি, যেটা একদম নদীর ধারে, একদম সুন্দর সারি সারি চেয়ার টেবিল বসানো, সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টস করা, এবং তার সাথে এখানে একটা লাইভ বার কাউন্টার রয়েছে। সুন্দর মিউজিক চলছে, তার সাথে কিন্তু চা, ড্রিঙ্কস, কফি, যে যেটা খেতে পছন্দ করে এখানে অর্ডার দিলে সাথে সাথে পাওয়া যাবে। আর এই যে বলছিলাম খুব সুন্দর দেখা যাচ্ছে রুম থেকে বিয়াস নদী, এইটা হচ্ছে সেই নদীটা। দেখো এত সুন্দর একটা পরিবেশ না, আর সাথে নদী সুন্দর বয়ে যাওয়ার একটা শব্দ, দুর্দান্ত কিন্তু লাগছিল। আমরা একটুখানি স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, সেইটা খেতে খেতে কিন্তু এই পরিবেশটা আমরা দারুণভাবে এনজয় করছিলাম। যত সন্ধে নামছে ঠান্ডাটা যেন ততটাই জাঁকিয়ে পড়ছে। আমি একটা পাতলা শাল গায়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম, কিন্তু এখন দেখছি বেশ ঠান্ডা লাগছে। যাই আগে তাড়াতাড়ি রুমে যাই, সোয়েটারটা পরে আবার বাইরে যাব। আর আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি, তোমাদের কিরম লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।